السلام عليكم السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وعلى آل سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدق الله المولانا العظيم. وقال صاحب الكوثر صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر كله، أو كما قال النبي صلى الله عليه وسلم. وصدق رسوله النبي الأمي الكريم، وصدق من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. حمد تعریف اس خدا کی جس نے بخشا زندگی، حمد و تعریف اس خدا کی جس نے بخشا زندگی، درود سلام اس نبی پر جس نے سکھایا بندگی، بلغ العلا بکمالہ كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله ثم الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো অদম আপনাদের মতো নেককার দিনদার বান্দাদেরকে
আল্লাহ তাআলার করে আসার বসার, কোরআন ও সুন্নতে কিছু আলোচনা শুনবার এবং বলবার, 2 রাকাত সালাতুল জুমাআতুল ফরদিয়া আদায় করার জন্য যে তৌফিক দিয়ে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করছেন, সর্বে সুজুদ হয়ে জুবানুল কালিমাতুশ শুকর আদায় করি বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে দরখাস্ত পেশ করি, আমরা যে কয়েকখানা সালাতু সালাম পড়লাম, এই কয়েকখানা সালাতু সালামকে অগণিত কোনো অজস্র কোনো বৃদ্ধি করে আল্লাহর হাবিবের উপযুক্ত করে পূর্ণ মোহাব্বতের সহিত সহি করে শুদ্ধ করে সোনার মদিনার মধ্যে হাদিয়াতান পৌঁছাই দিন। গুনামাফ চাচ্ছি সমস্ত মতো মোহাম্মদীয় যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, যারা দুনিয়াতে জীবিত আছে, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনা দুনিয়াতে আসবেন, আল্লাহ সকলের সমস্ত গুনাহ তো মেহেরবানি করে মাফ করে দিন, সকলকে জান্নাতি হিসেবে কবুল মঞ্জুর করে দিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অত্যাধিক মোবারক মাস, এত মোবারক মাস, এত মোবারক মাস। আল্লাহ তাআলা এই মাসকে নিজের মাস হিসেবে ঘোষণা করে দিয়েছে। তো বন্দা যা আশা করে না তার সেই বন্দা পাইতে পারে এই মাসের মধ্যে। বন্দা চাইবে 1 মন, আল্লাহ দেবে 1 টন। এই দেওয়ার জন্য আল্লাহ তাআলা বন্দার এই মাসকে নিয়ে নিছে। এটা এত দামি মাস, এটা এত দামি মাস। এই মাসের ফজিলত, এই মাসের সম্মান, এই মাসের ইজ্জত, এই মাসের ইকরাম কেউ বলে শেষ করতে পারবে না। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসলে পরিবার পরিজন থেকে ফারেক হয়ে ইবাদতের মধ্যে মশগুল বেশি হয়ে যেত। এই মাসটা অত্যাধিক কিমতি মাস। এই মাস কেমন কিমতি মাস, তারপর আমি শেষে 2টা হাদিস বলে ইনশাআল্লাহ শেষ করে দেব আজকের আলোচনা। বেশি দীর্ঘায়িত হবে না ইনশাআল্লাহ তাআলা। এই মাসটা এত দামি মাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের সব কিছু বন্দা আমল করবে বন্দার মাসলা মোতাবেক, শরীয়ত মোতাবেক, কিন্তু আল্লাহ প্রতিদান দিবে আল্লাহ মোতাবেক। আল্লাহর হুকুম পালন করলে আল্লাহ তাআলা এটাকে ফরজ হিসেবে প্রতিদান দেন। এই রমজানে বন্দা যা পালন করবে, নফল করবে, ওয়াজিব করবে, সুন্নত করবে, আল্লাহ বলতেছে মাস এটা আমার, দিবেও আমি, দিব আমি, সব তোমরা ফরজের সওয়াব পেয়ে ফেলবে। সব ফরজের সওয়াব, যত কিছু করুক না কেন, শুধু ফরজ আর ফরজ, ফরজ আর ফরজ। বন্দা সওয়াবের দিক দিয়ে কোনো ধরনের কমতি নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে ঘোষণা করে দিছে শাহরুল বারকাহ, এটা বরকতের মাস। বন্দা সর্বদিক দিয়ে এটার মধ্যে বরকত পাবে। শুধু বরকত পাবে না ব্যবসায়ীরা, 29 রমজান গেলে আফসোস করে, 30 গেলে একটু খুশি হয়। আল্লাহ দিছে এক কাজে, লাগায় আরেক কাজে, তো খুশি হবে কেমনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইবাদতের জন্য কবুল করুক বলেন আমিন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ নবী বলতেছেন শাহরুল বারকাহ, এটা হচ্ছে বরকতের মাস। হায়াতের বরকত পাবে, অর্থাৎ শারীরিক আল্লাহ তাআলা এমনভাবে নাজাফত দিবে, আরাম দিবে যা বলার মতো নয়। মানসিক এমনভাবে নাজাফত দিবে, শান্তি দিবে যেটা বলার মতো নয়। এই জন্য এটা বরকতের মাস। সর্বদিক দিয়ে বরকত, আয়ের দিক দিয়ে বরকত, টাকা পয়সার দিক দিয়ে বরকত, শারীরিক দিক দিয়ে বরকত, পরিবারের দিক দিয়ে বরকত, সব বরকত আল্লাহ তাআলা এই মাসের মধ্যে রেখে দিয়েছে। ওয়া শাহরুর রাহমা, এটা আল্লাহ তাআলার অনুগ্রহের মাস। আল্লাহ বন্দার প্রতি অনুগ্রহ দেখাবেন এই মাসের মধ্যে, এমন অনুগ্রহ দেখাবেন বন্দা করবে নফল, সওয়াবের দিক দিয়ে হয়ে যাবে ফরজ। বন্দা করবে একটা কাজ, একটা আমল, সওয়াব পাবে একটা না। বলতে বন্দাকে আমি হাজার হাজার লক্ষ লক্ষ সওয়াব বন্দার আমলনামায় দিয়ে দিব। শুধু আমি দিতেই থাকবো, আমি দিতেই থাকবো, কিন্তু বন্দা তো তৈরি নাই নিতে। বন্দা গাফেল।
ভাইও এই মাসের ফজিলত কত বয়ান করব। 12টা মাস আল্লাহ তাআলা দান করলেন, 11টা মাস জান্নাতের দরজাও বন্ধ খোলা থাকে, জাহান্নামের দরজাও খোলা থাকে। কিন্তু এই একটা স্পেশাল মাস, যে মাসের মধ্যে জান্নাতের দরজা জানালা ভেন্টিলেটর সব খোলা থাকে, জাহান্নামের দরজা জানালা ভেন্টিলেটর সব বন্ধ থাকে, কোনোটাই খোলা থাকে না। এটা তো এমন একটা মাস, যে মাসের মধ্যে শয়তানকে আল্লাহ তাআলা বেরিয়ে পড়াই রাখে দেন। হাদিস শরীফের এই কথাকে মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে সাগরের মধ্যে তাদেরকে বেরিয়ে পড়াই আল্লাহ তাআলা ওখানে রেখে দেন। এটা তো মাস, এমন মাস, এই মাসের কথা বলতে 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 থাকতে যাবে, কিন্তু শেষ করা যাবে না। এরকম ভাই, ওই জন্য এই বরকতময় মাসকে আর আছে মাত্র মুষ্টিমেয় কয়েকদিন। যদি 29-এ যায় শুক্রবার হবে ঈদ, আর 30-এ গেলে শনিবার হবে ঈদ। মাত্র আছে 7টা বা 6টা দিন, হয় 6 নতুবা 7। এই 6-7 দিন যদি আমরা আমাদের কাজে লাগাইতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা কামিয়াব এবং সফল। কিন্তু দেখা যায় সরকার আমাদেরকে ছুটি দেয়, 27 তারিখ ছুটি দেয়, কি বলে ছুটি দেয় না, আমরা মার্কেটিংয়ে লিখে যাই। আফসোস, আফসোস। 29 তারিখ তো ছুটি, ওই দিন গল্প গুজব আড্ডা মাড্ডা এগুলিতে কেটে যায়। কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ যাবে, এমন কঠিন অবস্থা হবে। আমি কিয়ামতের ব্যাপারে আপনাদেরকে অনেকবার বলছি, এমন অবস্থা হবে, এমন অবস্থা হবে, আপনি এখানে বাঁচার মতো কোনো সুযোগ পাবেন না। আপনার মা আপনার পক্ষ হবে না, আপনার বাবা আপনার পক্ষ হবে না, আপনার সন্তান আপনার পক্ষ হবে না, আপনার মেয়ে আপনার পক্ষ হবে না। আমরা দুনিয়াতে বলে থাকি মেয়ে তো বাপের পক্ষে গায়, বাপকে ভালোবাসে, মার চেয়ে বেশি। ও কাজটা একটু মারে বেশি করে দেয় আর কি, বকা শুনবে ওই জন্য। কিন্তু মহব্বত করে কারে? বাপকে বেশি। যাদের মেয়ে আছে তারা ভালো বুঝবেন এটা। যে এরকম যে কথাটা এখানে এত সুন্দর গপ্প করে খুব তৃপ্তি সহকারে বলি, কালকে আমাদের মধ্যে এটা কোনো কাজে আসবে না। যে মেয়ে তো মহব্বত করে বলতেছি, ওই মেয়েও ফিরেও তাকাবে না বাপের দিকে, বলে তোমার ফিকির তুমি করো, আমার ফিকির আমি করি। যেই মা শীতকালে একটু শীত পড়তেছে, সন্তান প্রস্রাব করে দিয়ে কান্না করছে, হাত দিয়ে দেখছে প্রস্রাব করে দিয়েছে, তাড়াতাড়ি মা শহরে ওইদিক চলে গেছে, সন্তানকে শুকনো জায়গায় নিয়ে আসছে। কাল কিয়ামতের ময়দানে সেই মা বলবে, বাবারে তোমার রাস্তা তুমি দেখো, আমার রাস্তা আমি দেখি। এই দিন শুধু একমাত্র সাহারা হবে, একমাত্র সাথী হবে নেক আমল। কোনো কিছু এদিন সাথী হইতে পারবে না। নেক আমল এটা কি? এই যে 27 তারিখ সুযোগ দিছে মার্কেট করার জন্য, কি বলেন না, নেক আমল করার জন্য। আমার কথা মাইন্ড করেন না, আমি মাইন্ড করার জন্য বলতেছি না, হাসার জন্য বলতেছি না, এই বরত হাসিল করার জন্য। কতটুক নেক আমল হাসিল করছি আমি, কতটুক নেক আমল হাসিল করছি, যে ফরজটা পড়তেছি এটা কবুল করাইতে পারছি। তো কিসের উপর ভিত্তি করে আমি আমার জীবনকে, আমার হায়াতকে আমি উড়ে দিচ্ছি এদিক ওদিক? মানুষ তো কিছু টাকা হলেও বলা যায় যে আমার কিছু টাকা আছে, কমপক্ষে আমি এতদিন হলেও চলতে পারবো, আচ্ছা ঠিক আছে, চিন্তা না করলেও চলবে। কিন্তু যেটা চিন্তা না করলেও চলবে, এটা নিয়ে চিন্তা করে। আজ পর্যন্ত বলতে পারবে কেউ আমার এত টাকা হয়ে গেছে, আমার চাকরি আর করতে হবে না, অমুক আর করতে হবে না, সমুক আর করতে হবে না? যখন পারে না, শরীরে যখন শক্তি দেয় না তখন বন্ধ হয়, কিন্তু শরীরে শক্তি দিলে কামাইতেই চেষ্টা করে। আমরা তো কামানোর সুরত করেই রেখে দেয়। কিন্তু ভাইও আখিরাতের ফিকির বান্দার মধ্যে এটা কখনো ঢুকে না। কোন কাজটা করলে আমি চলে যাওয়ার পরও আমার জন্য নেকি পৌঁছতে থাকবে, ওই কাজও চিন্তা নেই। আর হায়াত থাকতো কোনো কাজ করার কোনো ফিকির নেই। এটা একমাত্র আখিরাত নিয়ে কথা। ওই জন্য সবচেয়ে বড় সুযোগ, সবচেয়ে বড় সুযোগ, সবচেয়ে বড় সুযোগ এই রমজান। এই রমজান আমাকে আপনাকে বারবার ডাকতেছে, আসো 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 আসো।
কিন্তু বান্দা তুমি যদি না আসো আমি রমজানের কিছু যায় আসে না। তুমি যদি না আসো তোমার যে হুজুর ডাকতেছে ওনারও কিছু যায় আসে না। তুমি যদি না আসো আমি আল্লাহরও কিছু যায় আসে না। কিন্তু বান্দা তুমি যদি না আসো তোমার ক্ষতি করে ফেলবে। কি ক্ষতি হবে এই কথাটা বলে আমি ইনশাআল্লাহ শেষ করে দেব। عن كعب بن جمرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم احذروا المنبر فحضرنا فلما ارتقى درجة الأولى فقال آمين فلما ارتقى درجة الثانية قال آمين فلما ارتقى درجة الثالثة قال آمين فلما فرغ نزل منبر قال فقلنا له يا رسول الله لقد سمعنا اليوم مثلكم شيئا لم نكن نسمعه قال رسول الله صلى الله عليه وسلم إن جبرائيل عرض لي فقال بعد من أدرك رمضان لم يغفر له فقلت آمين فلما رقبت ثانية قال بعد من ذكرت عنده لم يصلي عليك فقلت آمين فلما رغب الثالث قال بعد من أدرك والديه الكبر عنده أو أحدهما فلم يدخل الجنة فقلت آمين أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দীর্ঘ হাদিস। আল্লাহ নবী উহদরাতুল মিম্বার, একদিন আল্লাহ নবী মিম্বরের কাছে আসলেন। ফাহাদারনা, তিনি মিম্বরে পা রাখলেন। ফালাম্মা ইরতাকা দারজাতাল আউয়াল, যখন প্রথম থাকে পা রাখলেন। ক্বালা আমিন, বললেন আমিন। ক্বালা ইরতাকা দারজাতাস সানিয়া, যখন দ্বিতীয় থাকে পা রাখলেন, দেখলেন আবার বললেন আমিন। ক্বালা ইরতাকাস দারজাতাস সালিসা ক্বালা আমিন, 3 নম্বরে পা রাখলেন। পা রাখার পর দেখে তিনি তখনও বলেন আমিন। সাহাবায়ে কেরাম তো অবাক, এরকম তো কোনো সময় ব্যতিক্রম হয় নাই। এরকম তো কোনো সময় আমরা শুনি নাই যে আল্লাহ নবী মিম্বরে উঠছেন আমিন আমিন বলতেছেন। আজকে এরকম কি হয়ে গেল আল্লাহ নবী যে আমিন আমিন বলতেছেন? যখন আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা ফারাগা নাযালা মিম্বারা, যখন মিম্বরের কাজ শেষ করে ওয়াজটা শেষ হয়ে গেল, শেষ হয়ে যখন নামি গেছেন, ক্বালা ফাকুলনা লাহু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর থেকে জিজ্ঞেস করলেন লাকাদ সামি'না আল-ইয়াওমা মিনকা শাইআন লাম নাকুন নাসমিউহু, আজকে আপনার থেকে যেরকম শুনছি এরকম সামনে আমরা আর কোনোদিন এরকম বিগত দিনে শুনিনি। ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না জিবরাইল আরাদা লি, আমি যখন মিম্বরে উঠতেছিলাম তখন জিবরাইল আমিন আসলেন। ফাকালা, তিনি বললেন বাউদা, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। বাউদা মানে দূর হয়ে যাও, আল্লাহ তাআলার রহমত থেকে দূর হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার থেকে দূর হয়ে যাবে, জিবরাইল আমিনের নসরত পাওয়ার থেকে দূর হয়ে যাবে। অর্থাৎ অভিশপ্ত, সোজা কথাটা যেটা বললো এটা হচ্ছে কি, অভিশপ্ত হয়ে গেছো তুমি। তোমার চেহারা আল্লাহ নবী দেখতে চায় না, তোমার চেহারা ফেরেশতারা দেখতে চায় না, তোমার চেহারা আল্লাহ তাআলাও দেখতে চায় না। বাউদা, কি বললেন বাউদা? মান আদরাকা রমাদান, যে ব্যক্তি রমজান মাস পাইল। কথাটা বুঝবেন, আমার এটাই আলোচনা, বাকিগুলো এটা আলোচনা না। মান আদরাকা রমাদান, যে ব্যক্তি কি পাইল? রমজান মাস পাইল। ফালাম ইউগফির লাহু, কিন্তু সেই ব্যক্তি তার গুনাহ মাফ করাইতে পারল না। আল্লাহর নবীকে বললেন হে রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর এই কথার সাথে একমত? তখন আল্লাহর নবী বললেন আমিন, বলে আমি একমত। ওইরকম আমার উম্মতের চেহারা আমিও দেখতে চাই না। আল্লাহ যদি আল্লাহর বান্দার চেহারা দেখতে না চায়, রমজান 30টা রোজা বা 29টা রোজা পাইল, তার গুনাহগুলি মাফ করাইতে পারলো না। কারণ এখন আল্লাহ তাআলা কেন বলছে? মাতা পিতা যখন একটা কাজের জন্য বলে, যখন সন্তান কাজটা না করে এদিক চলে যায়, তখন বলে যায় খাওয়ার সময় এসে দেখিও, বলে কি বলে না? হয়তো এখন নাই, এখন তো আধুনিক যুগ হয়ে গেছে, তো ভদ্র সভ্য হয়ে গেছে, শাসনও করতে জানে না। আগে যে শাসন করবে এটাও নাই এখন। ওই জন্যই একটু বড় হইতে না হইতে মাথার উপর উঠে বসে। তখন তো
পিতামাতা সন্তানকে শাসন করতে জানতো, কয় হ্যাঁ ঠিক আছে, শুনো নাই, ওই খাওয়ার তলে আসো না, তখন দেখা যাবে না। আল্লাহ এরকম বলতেছে এখন, ঠিক আছে আসো কিয়ামতের দিন, তখন দেখা যাবে না। এরকম রমজান তোমাকে সুযোগ আমি দিয়ে দিলাম, যে রমজান আমি তোমাকে বললাম আমি এমন অবস্থায় তোমার জন্য পতিত হয়ে গেছি, অন্যান্য সময় শুধু আমি একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাত্রি অল্প সময়ের জন্য প্রথম আসমানে আসি, আর আমি পুরো রমজান শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রথম আসমানে আসি, আমি বলতে থাকি আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। কে আসো আমার কাছে গুনাহ মাফ চাইবে, আমি গুনাহ মাফ করে দেব। গুনাহ মাফের জন্য নামাজ পড়তে হবে এটা জরুরত নেই, ইস্তিগফারের জন্য রোজা রাখতে হবে এটা জরুরত নাই, তোমাকে আমার কাছে এসে অমুক করতে হবে এটা জরুরত নাই, অমুক করতে হবে সমুক করতে হবে, কিছু জরুরত নাই। তুমি শুধু এসে আমার কাছে হাত উঠিয়ে দাও। তুমি 70 বছর গুনাহ করছো, 80 বছর গুনাহ করছো, এমন অবস্থায় তুমি পৌঁছে গেছো, এখন তোমার চুলগুলি পেকে গেছে, মোড়ো পেকে গেছে, চোখের পাতাগুলি তোমার নিজিম হয়ে গেছে, ভালো মতো উঠাইতে পারো না, সে শক্তি নেই, পকেট খালি হয়ে গেছে, আত্মীয় স্বজন তোমাকে দাম দেয় না, সন্তান তোমাকে দাম দেয় না, পাড়া প্রতিবেশী তোমাকে দাম দেয় না, তোমার কথা শুনতেই চায় না, বেজের করো না, বুড়া যেমন চলে যাও। তোমার এরকম অবস্থা তোমাকে করতেছে, যেদিক যাও তোমাকে জিটকানি মারতেছে, পান মারতেছে, পয়সা কামাইয়া নষ্ট করে ফেলছো, এইভাবে বলতেছে, বিভিন্ন ধরনের বলতেছে। আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি আমার দরবার আসো, মাত্র একবার তুমি হাত উঠাবে, ফাগফির লিযুনুবি জামিআ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 80 বছরের সমস্ত গুনাহ মাফ করে দেব। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই 80 বছরের গুনাহ মাফ চাওয়ার জন্য আল্লাহর কাছে আসতে হইলে নামাজের দরকার নাই, আল্লাহর কাছে আসতে হইলে রোজার দরকার নাই, যাকাতের দরকার নাই, হজের দরকার নাই, দরকার শুধু আল্লাহর দরবারে হাজির হওয়া। যে বান্দা আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, আল্লাহর দরবারে ইস্তিগফার করবে, গুনাহ মাফ চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 80 বছরের, 90 বছরের, 110 বছরের, 130 বছরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ওই জন্য ভাইও, এই সুযোগটা আল্লাহ তাআলা রমজান আমাকে আপনাকে দিয়েছে। এটা গুনাহ মাফের মাস, এটা গুনাহ মাফের মাস, এটা গুনাহ মাফের মাস। ইগফির লিযামবিক, ইগফির লিযামবিক শাহরিন ইগফির লিযামবিক। এই মাসটা হচ্ছে গুনাহ মাফির মাস, এই মাসটা গুনাহ মাফির মাস, এই মাসটা গুনাহ মাফির মাস। এমন অবস্থা সরকার যদি একটু সুযোগ দিয়েছিল এক সময়, তত্ত্বাবধায়ক সরকারের সময়, এই যে তোমরা যদি অমুকটা করো তাহলে তোমাদেরকে, এটার নামটা আমি ভুলে গেছি, একটা কি ক্ষমা করে দেওয়া হবে আর কি। দুর্নীতি যারা করছিল তারা যদি অমুকটা আত্মসমর্পণ করে তাহলে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। এটা একটা নামও দিয়েছিল, একটা সুন্দর, তুত কমিশন। এই তুত কমিশন, এই আল্লাহ তাআলা তুত কমিশন বসাই দিয়েছে। এখন বলে বান্দা 80 বছর গুনাহ করো, তুত কমিশনে চলে আসো, এই রমজানে আসবে, আমি তোমাকে কি করে দেব? মাফ করে দেব। তা নাও দেব না। তোমার সন্তান তোমাকে বলে কি কামাই করছো সন্তানের জন্য, কি বাড়ি করতে, কিছু করতে পারলা না, কিন্তু যে সন্তানকে তুমি জন্ম দিয়েছো সেই সন্তান তোমাকে বলে, আর আমি তোমাকে বানাইছি, আমি তোমাকে কোনোদিন বলি নাই বন্ধু 80 বছর আমাকে সিজদা দাও, আমি তোমাকে বলি নাই 80 বছরে একবার রোজাও রাখো না একটা, আমি তোমাকে বলি নাই তুমি একবার আমাকে আল্লাহ বলো নাই, এই কথা আমি তোমাকে বলি নাই। আমি তোমার কোনো ধরনের তাড়না দিব না, কোনো ধরনের কি তাচ্ছিল্য, তুচ্ছ চাচ্ছিল্য আমি তোমার সাথে করব না। বন্ধু তুমি আমার দরবারে আসো, সাথে সাথে তুমি আমার রহমতের সাগরের মধ্যে হাবুডুবু খেয়ে দিতে পারবে, সাথে সাথে আমি তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেবো। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটাই হচ্ছে আল্লাহ। কিন্তু আমরা বেখবর, আজ খবর বেখবর, যার খবর হওয়া উচিত ছিল তার খবর নাই, পাড়াবসির ঘুম নাই। আল্লাহ ভাগ করুন। দ্বিতীয় নম্বর, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাম্মা রাগাবাত সানিয়া ক্বালা বাউদা মান যুকিরতু ইনদাহু লাম ইউসাল্লি আলাইকা ফাকুলতু আমিন। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু দ্বিতীয় তবকা উঠলেন, বললেন আপনার নামকেও সামনে নেওয়া হবে, আপনার দরুদ শরীফ পড়া হবে না। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দেখতে চায় না, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। তখন আল্লাহ নবী বলেন, আল্লাহর রহমত থেকে যদি আল্লাহ বঞ্চিত করে আমি আর কি করতে পারি, আমার তো কিছু করার নাই, আমি একমত, আমিন। 3 নম্বর, ফালাম্মা রাকিবতু সালিসা ক্বালা বাউদা মান আদরাকা ওয়ালিদাইহিল কিবরা ইনদাহু আও আহাদুহুমা ফালাম ইয়াদখুলুল জান্নাহ ফাকুলতু আমিন। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে শোনো, আমি বলতে পারতাম যারা শিরিক করছে তারা আমার রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে, এই কথা আমি বলতে পারতাম। যারা কুফরি করছে তারা আমার রহমত থেকে বঞ্চিত হবে, এটা বলতে পারতাম।
যারা নামাজ পড়ে নাই তারা আমার রহমত থেকে বঞ্চিত হবে বলতে পারতাম, যারা যাকাত আদায় করে নাই তাদেরকে বলতে পারতাম, হজ করে নাই তাদেরকে বলতে পারতাম না, আমি বলিনি। কিন্তু আমি এমন একটা কথা বলতেছি, যে সন্তান পিতামাতার অকৃতজ্ঞ হবে সেই সন্তান কখনো আল্লাহ তাআলার বাধ্য ইবাদত গুজার হতে পারে না। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীকে বলছেন, হে নবী, কোন সন্তান তার পিতামাতা দুজনকে বার্ধক্য অবস্থায় পাইল নতুবা একজনকে পাইল, যে কোনো একজনকে, কিন্তু তাদের খেদমত করে সে জান্নাত কামাই করতে পারে নাই, ওইরকম বান্দা আমার রহমত থেকে মায়ুস, দূরত্ব তার দূরে, তার চেহারা আমি দেখতে চাই না। হে নবী, এবার আপনি বলেন আপনি দেখতে চান কিনা? জিবরাইল আমিন বলতেছে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ওইরকম সন্তানের চেহারা আমিও দেখতে চাই না। তখন আল্লাহ নবী বলছে, জিবরাইল চায় না, আল্লাহ চায় না, তো আমি চাই, আল্লাহ কি? আমিও চাই না। আমিন বলে দিলেন আল্লাহ নবী। এই তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহর রহমত থেকে কি হয়ে যাবে? দূরে ছিটকে পড়ে যাবে, আল্লাহর গজবের মধ্যে পড়ে যাবে, শাস্তির বুকের মধ্যে পড়ে যাবে। এক নম্বর, যেটা রমজান পাইলো গুনাহ মাফ করাইতে পারলো না। দ্বিতীয় নম্বর, রাসূল ইসলামের নাম নিল, দরুদ শরীফ পড়লো না। তৃতীয় নম্বর, পিতামাতার একজনকে পাইলো বা দুজনকে পাইলো, তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না। ওর সে হতভাগা বান্দা, ওর সে হতভাগা উম্মত আর হতে পারে না। কারণ আসেন, এখন এই রমজান মাস কেমন মাস? এই রমজান মাস আমাকে আপনাকে কি দিতে চায় এটা বলে আমি শেষ করে দিচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اوتيت امتي خمس بحسال في رمضان لم توتها امه قبلهم। আমি শুধু এই কথাটা বলার জন্য বেশি করে এই কথাটা, এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস, আগেরটা হচ্ছে বাইহাকির হাদিস। এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতিতা উম্মতি 50 হিসালিন, আমার উম্মতকে ফি রমজান, রমজানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা অভ্যাস পরিণত করার জন্য বলছে, এই 5টা অভ্যাস তোমরা করে নাও। কারণ কেন করবে? লাম তুতি উম্মাতা ক্বাবলাহু, এর পূর্বে যত নবী রাসূল পয়গম্বর গেছেন, কোন নবী রাসূল পয়গম্বরের উম্মতদেরকে আমি এই 5টা জিনিস দিই নাই, তোমাদেরকে দিছি। কি নিতে চান কি না? ইনশাআল্লাহ। তাহলে নিতে চাইলে জন্য 1 নম্বর, খুলুফুল ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। প্রথম নম্বর হচ্ছে যে মুখের দুর্গন্ধ, অন্য সময় মুখের দুর্গন্ধ নিয়ে মসজিদে আসা নিষেধ, মাকরুহ। এবং কেউ কেউ বলতে গিয়ে মাকরুহ তাহরিমে পর্যন্ত বলে ফেলছে, তাহরিমে হারাম পর্যায়ে পর্যন্ত পৌঁছে যাবে যদি ইচ্ছাকৃতভাবে মুখে দুর্গন্ধ করে আসে। অন্য দুর্গন্ধ থাকলে এটা ভিন্ন কথা। আর রমজানের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যে মুখ দিয়ে দুর্গন্ধ বের হয় না, কারণ খানা খেয়েছি তো অনেক আগে, এখন প্রায় 8 ঘন্টা হয়ে গেছে, 8-9 ঘন্টা। 8-9 ঘন্টার মধ্যে তো খানা স্বাভাবিক মুখ দিয়ে সুগন্ধি বের হওয়ার পরও আমি কিছু ব্যবহারও করে নিই, তো জন্য দুর্গন্ধ বের হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই দুর্গন্ধটা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়, মেশক আম্বরের সুগন্ধির চেয়ে আরো বেশি সুগন্ধিময় করে দিবে আল্লাহ তাআলা। 1 নম্বর। 2 নম্বর, তাস্তাগফিরু লাহুম মালাইকাতুন হাত্তা ইয়াগফিরুন। আমি আর আপনি গুনাহ মাফ চাই না আমার আর আপনার জন্য, কিন্তু জানেন কারা গুনাহ মাফ চায় আমার আপনার জন্য? ফেরেশতারা গুনাহ মাফ চাইতেছে। ফি জাওফিল মা, পানির মাছ আমার জন্য গুনাহ মাফ চাইতেছে। চতুষ্পদ জন্তু আমার জন্য গুনাহ মাফ চাইতেছে। কে? সেই কে? রোজাদার। রোজাদার যখন সেহরি খাইছে, ফেরেশতারা তার জন্য মাগফিরাতের ফরিয়াদ নিয়ে আল্লাহর দরবারে পড়ে রয়েছে। সমস্ত মাছ তার জন্য মাগফিরাতের ফরিয়াদ নিয়ে আল্লাহর দরবারে পড়ে রয়েছে। সমস্ত জীব জন্তু পশু পাখি সব তার জন্য ফরিয়াদ নিয়ে আল্লাহর দরবারে পড়ে রয়েছে। আল্লাহ এই বান্দা রোজা রাখছে, তার গুনাহ মাফ করে দাও। আল্লাহ এই বান্দা রোজা রাখছে, তার গুনাহ মাফ করে দাও। আল্লাহ এই বান্দা রোজা রাখছে, তার গুনাহ মাফ করে দাও। আফসোস, আমি আমার গুনাহ মাফ চাইতে পারি না। আমার গুনাহ মাফ চাওয়ার জন্য তৈরি হয়ে গেছে কে? ফেরেশতা। আমার গুনাহ মাফ চাওয়ার জন্য তৈরি হয়ে গেছে মাছ, পানির মাছ। আমার জন্য গুনাহ মাফ চাইতে তৈরি হয়ে গেছে আকাশের পাখি। আমার জন্য গুনাহ মাফ চাইতে তৈরি হয়ে গেছে জমিনের গরু, ছাগল, মহিষ, হাতি, এগুলি। আর আমার খবর নাই, আফসোস। 2 নম্বর, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতকে বিশেষ একটা জিনিস দেওয়া হয়েছে, এটা অন্য কোনো আগেকার উম্মতদেরকে এটা দেওয়া হয়নি, যে রোজা রাখবে, রোজা সেহরি খাবে, ইফতারি পর্যন্ত তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকবে, মাছ দোয়া করতে থাকবে, আকাশের পাখি দোয়া করতে থাকবে, এবং
জমিনের জীব জন্তু যত আছে সব তার জন্য কি করতে থাকবে? ইস্তিগফারের দোয়া করতে থাকবে। 3 নম্বর, ওয়ায়াজিদুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লি ইয়াউমিন হামদান মিন ইয়াকুলু সুম্মা ইউশিকু ইবাদি সালিহুনা আন ইয়াকুলু আন্নাহুম মাওয়াদ্দাতুন ইযা ইবসিরুনাক। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াজিদু ওয়াজাইয়ানুল্লাহ আযজা ওয়া জাল্লা কুল্লি ইয়াউমিন জান্নাতাহু। বান্দার জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন সাজাইতে থাকেন। প্রত্যেক দিন, এই যে সকাল থেকে সাজাইতে শুরু করছে, এরপর দিন সকাল পর্যন্ত, অর্থাৎ আজকে যে মালগুলি আছে এগুলি দিয়ে সাজাইতে 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 সকাল থেকে সাজানো শুরু, পরের দিন ওই সময় পর্যন্ত আবার নতুন মাল আনছে, এরপর দিন আবার সাজাইতে 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 পরের দিন পর্যন্ত। এরকম 30 দিন রোজা রাখবে বান্দা, 30 দিন পর্যন্ত জান্নাতকে আল্লাহ তাআলা কি করতে থাকবে? সাজাইতে থাকবে বান্দা। শুধু সাজাইতে থাকবে তা না, কি বলবে? সুম্মা ইয়াকুলু ইউশাকু ইবাদিয়াস সালিহুন আন ইয়াকুলু আনহুল মাউত ওয়া লা আরদুন ইয়াসজুদু ইলাইহি। শুনো শুনো হে জান্নাত, শুনো, আমার বান্দা খুব তৈরি হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে, খুব প্রস্তুতি নিচ্ছে। যখন সফরে কেউ গেলে যে যে জিনিসগুলি প্রয়োজন ওইগুলি নিয়ে না নিয়ে চলে যায়, যেটুক প্রয়োজন অতটুক নিয়ে বের হয়। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমরা এই দুনিয়ার থেকে আবার সফরে বের হইতে হবে, এমন একটা সফর যে সফরের শুরু আছে শেষ নাই। তাহলে বুঝো ওই সফরের প্রস্তুতি কেমন নিতে হবে, কারণ এটা তুমি বলতে পারবে না কতটুকু পর্যন্ত যাবে, কি কি জিনিস লাগবে, কতটুক লাগবে, কি বলা যাবে? বলা যখন যাচ্ছে না, তাইলে এমন ভাবে নিতে হবে 1 লাগেজ 2 গ্যালেজ দিল 3-4 লাগেজ নিতে হবে। বলে দূর 40 কেজি দিছে হবে না, যদি একটু 60 কেজি দিতে তাহলে রাখছে, ঠিক আছে পয়সা দিয়ে হলেও 60 কেজি করে নিব, তবু কষ্ট পেতে রাজি না, তবু কষ্ট দিতে রাজি না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা দুনিয়ার সফর যদি একটু থেকে হওয়ার কারণে তুমি যদি এরকম প্রস্তুতি নিয়ে নাও, তাহলে আখিরাতের সফর, যে সফর একদম অনন্তকাল চলতে থাকবে, তাহলে এই সফরের প্রস্তুতি তোমার কেমন নিতে হবে? বান্দা শুনে রাখো, আমি জান্নাতীদেরকে বলতেছি, হে জান্নাত, আমার বান্দা কি নিচ্ছে? প্রস্তুতি নিচ্ছে তোমার কাছে আসার জন্য। তুমি কেমনে তাকে স্বাগতম জানাবে, তুমি কেমনে তাকে গ্রহণ করবে, এটা তুমি প্রস্তুতি নাও, এটা তোমার বিষয়। তুমি যদি এর মধ্যে কোনো ব্যতিক্রম করছো, তাহলে তার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে কি পানিশমেন্ট দিতে হয় এটা আমি দিয়ে দেব। আমি বলতেছি না, আল্লাহ তাআলা বলতেছেন, এটা বুখারী শরীফের হাদিস। 6 নম্বর, আল্লাহ নবী বলেন, ইযাহু বিহিল মাররাতুশ শায়াতিন ওয়াল মাখতালু ফীহি ইলা মা কানু ইয়াহসিলুন। শয়তানকে বেরি বাঁধা হয়। এখন বলবেন যে এর আগে বলছি, আর অনেক জন প্রশ্ন আসতে পারে, এই প্রশ্নটার জবাব এটা যে শয়তানকে তো বেরি বাঁধে দিয়েছে, এরপরে তো শয়তানি করে। বলে যে হাদিস শরীফের মধ্যে বলছে, পুকুরের মধ্যে এক পাশে যখন একটা থাপড়া মারে না, তো তারপর এখানে না মারছে, কিন্তু ফারিদে ওখানে কি এখন পৌঁছে গেছে না, পৌঁছতে পৌঁছতে আরো 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড, যত পুকুর বড় তত সময় বেশি। অনুরূপ ভাবে যে ইবলিস যত বড় আগে করছিল, তার ইবলিসেমি কম তো সময় লাগবে। পুকুর যত বড় ঢেউ যাইতে বড়, আর যে ইবলিসেমি বেশি করছে তার ইবলিসেমি কম তো সময় লাগবে। আর যে ব্যক্তির এরকম ছিল না, এরকম প্রথম দিনেই শেষ, তার সে শয়তানি টয়তানি সব প্রথম দিনেই ছেড়ে দিয়েছে। আর যে ব্যক্তি এরকম না, তিনি একটু শয়তানি ছাড়তে একটু সময় লেগে যাবে। এটা আমি বলতেছেন, আল্লাহ নবী বলতেছেন। ওই জন্যই মনে করবেন না যে শয়তানকে বন্ধ করা হয় নাই, শয়তানকে অবশ্যই অবশ্যই বন্ধ করছে। যদি কেউ এই সন্দেহ পোষণ করে, এই ব্যক্তি গুনাহ কেমনে করে, এই ব্যক্তি অমুকটা কেমনে করে, ও কেমনে বোমা মারে, ও কেমনে অমুক করে, যদি এটা যদি আপনি মনে করেন যে না শয়তানকে বন্ধ করলে তো এটা পারে না, না এটা ভুল। তার ওয়াসওয়াসা রয়ে গেছে, ক্রিয়া রয়ে গেছে, ওই ক্রিয়ার থেকে কাজটা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার সমঝার তৌফিক দান করুন, বলেন আমিন। 5 নম্বর, ইয়াগফিরু লাহুম ফি আখিরিল লাইলাতি মিন قيل يا رسول الله أهي ليلة القدر قال لا ولكن عامل إنما يوفى أجره إذا قضى عمله أو كما قال النبي صلى الله عليه وسلم। খুব গুরুত্বপূর্ণ 5 নম্বরটা, ইয়াগফিরু লাহুম ফি আখিরিল লাইলা। বান্দাকে মাফ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন রাত্রিকালীন শেষ আসমানের মধ্যে চলে আসে। আল্লাহ নবী থেকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ হিয়া লাইলাতুল কদর, এটা কি লাইলাতুল কদর? আল্লাহ নবী বলেছেন, লা ওয়ালাকিন্নাল আমিলু ইন্নামা ইউফা আজরাহু ইযা কাদা আমালাহু। আল্লাহ নবী বলতেছে, জানো যখন কোনো কামলা কাজ করে, কাজ করার পর কাজ শেষ হয়ে গেলে তার কি দিয়ে দেয়? বেতন দিয়ে দেয়। যদি দৈনিক হয় দৈনিক, সাপ্তাহিক হলে সাপ্তাহিক, মাসিক হলে মাসিক, বাৎসরিক হলে বাৎসরিক। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈনিক ধরছে, এটা
তুমি দৈনিক রোজা রাখতেছো, দৈনিক নেক আমলগুলি করতেছো, ওই দৈনিক বাদে আল্লাহ তাআলা আসতেছে এবং তোমার এই নেক আমলের কারণে তোমার কি গুনাহগুলি মাফ করে দিচ্ছে। ওই জন্য ভাইও, আমি তো আপনাদেরকে বললাম এখানে 5টা ওখানে 3টা, এখানে 5টার মধ্যে আল্লাহ তাআলা মুখের দুর্গন্ধকে সুগন্ধ বানিয়ে দিবেন। আমাদের জন্য আমরা ইস্তেগফার করি আর না করি, ফেরেশতারা, মাছ, পশু পাখি আমাদের জন্য ইস্তেগফার করতেছে এবং আমাদের জন্য জান্নাত সাজানো হচ্ছে। এখন যদি আমার নসিব ভালো করতে পারি তাহলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো, যদি নসিব খারাপ হয়ে যায় তাহলে আমি বদনসিব হয়ে যাবো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানদেরকে তো বন্দী করে দিয়েছেন, এরপরে যদি আমি শয়তানি করি তাহলে সব জিম্মাদারি কার? আমার নিজের। এর 5ম নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাত্রে আমাদেরকে গুনাহ মাফ করার জন্য আসতেছে, প্রতি রাত্রে আমাদেরকে গুনাহ মাফ করার জন্য আসতেছে। এই রাত্রিগুলির কদর করি এবং প্রতি রাত্রে আল্লাহ তাআলা থেকে গুনাহ মাফ চেয়ে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই রমজান পাওয়ার পর রমজানের মধ্যে গুনাহ মাফ করে নিজেদেরকে সৌভাগ্যবান উম্মত হওয়ার, সৌভাগ্যবান বান্দা হওয়ার তৌফিক দান করে বলেন আমিন। আর যে বান্দা রমজান পাইলো কিন্তু রোজাও রাখলো, সব কিছু করলো কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, আল্লাহ তাআলা বলতেছে বহদা সে আমার থেকে দূর হয়ে যাবে। জিবরাইল বলতেছে আমার থেকে দূর হয়ে যাবে। আল্লাহ নবী বলতেছে সে আমার থেকেও দূর হয়ে যাবে। যদি আল্লাহ থেকে দূর হয়ে যায়, ফেরেশতার থেকে দূর হয়ে যায়, আল্লাহ নবীর থেকে যদি দূর হয়ে যায়, তাহলে এই দিন পালন করে আল্লাহ কি? তাহলে আমি হতভাগা হয়ে গেলাম না? আমার মতো দুর্ভাগা, আমার মতো হতভাগা আর নাই। ওই জন্য ভাইও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুযোগ দিছে, সময় দিছে, আমি আর আপনি সকলে আসি, বেশি বেশি ইস্তেগফার করি। আর বেশি দিন নেই, হয় 6 দিন নতবা 7 দিন। এই 6-7 দিনের মধ্যে আমরা যদি কামাই করে নিতে না পারি তাহলে আমাদের পোড়া কপাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে 6-7 দিনের মধ্যে আমলের মধ্যে জড়িত হওয়ার তৌফিক দান করুন বলেন আমিন। মার্কেটে বলতেছি, কি বলেন? মার্কেটে বেশি বেশি মার্কেটে। আল্লাহু আকবার। এটা বলাও লাগে না, কোনো ফজিলত বয়ান করে নেই, কোনো সওয়াবের কথা বলে নেই, কোনো কিছু নেই। কেন? মার্কেট আমি যদি আগে পাশে করে ফেলি তাহলে সমস্যা আছে। তখন দেখবেন নতুন নতুন মডেল তখন নিয়ে আসবো ওরা। আমি যদি রমজান, আসলে এটা আমাদের নিয়ম, আমরা যদি নিয়মটা গড়াইনি সব ঠিক। নিয়ম আমরা করছি শেষ 10 দিন মার্কেট করার, তো ওরাও শেষ 10 দিন নতুন নতুন মডেলগুলো উঠাই, দামও বেশি বেশি নিয়ে নেয়, হাতায় এনে ভালো মতে। এখন তার সময় তো কম, দূরতেও পারবে না, এখন তো তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। দে এই সময় 10,000 টাকাটা 1 লাখ টাকা দে, এবার দে লাগাই দিই। শয়তান আইসত তো এবাদত বাদ দিয়ে কবে আইসত, এটা নিয়ে দিয়ে যা। ওই জন্য ভাইও, আল্লাহর ওয়াস্তে বলি, আল্লাহর ওয়াস্তে বলি, এই 6টা বা 7টা দিন ইবাদতের মধ্যে লাগাই দেন। ইনশাআল্লাহ দেখবেন দিলি সুকুন পাবেন, দিলি শান্তি পাবেন। মার্কেট করবেন, মেয়ের জন্য 1 লাখ টাকা পোশাক কিনবেন, দিলে যে শান্তি আপনার আসবে না, কিন্তু ইবাদত যদি আপনি লাগাই দেন দিলে তার সে আর বেশি শান্তি ইনশাআল্লাহ চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার, শুনজান এবং আমল করার তৌফিক দান করুন বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।